প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে ফার্স্ট সামেটিভের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 260 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 1 নম্বর স্কুলের, সেগুলো আমরা প্রথমে আলোচনা করব। তো এখানে দেখো 1 এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 6 নম্বর দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম দেখা প্রশ্ন 1 এর দাগের 1, সেটা বলা আছে কি, কোন মোগল সম্রাট সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন? তাহলে এটা হবে মোহাম্মদ শাহ, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে আশফ জাহ মুবারিজ খানকে হারিয়ে দেন? তাহলে এটা হবে 1723 খ্রিস্টাব্দে, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপটি প্রকট হয়ে ওঠে? তাহলে সেটা হবে অপশান সি, অর্থাৎ লর্ড ডালহৌসি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, জোসেফ দুপ্লে ছিলেন, তাহলে এটা হবে অপশান ডি, অর্থাৎ ফরাসি গভর্নর জেনারেল। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল? তাহলে এটা কোনটা হবে? এটা হবে মাদ্রাজ, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন দেখো, হেইলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হবে ব্রিটেনে, অপশান বি। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, 2 এর দাগের প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, মোগল আমলে স্বশাসিত 3টি প্রধান আঞ্চলিক শক্তির নাম লেখো। তাহলে লিখবে বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। এর পরবর্তী প্রশ্ন কি, বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। এর পরবর্তী প্রশ্ন হলো দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? তাহলে সেটা লিখবে ওয়ারেন হেস্টিংস। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা ভালো আছে দেখো, কোন আইন বলে গভর্নর জেনারেল নামে একটি নতুন পদের সৃষ্টি হয়? সেটা হবে লিখবে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং 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 অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট আচ্ছা, কোন আইন বলে রেগুলেটিং অ্যাক্ট? এই আইন বলে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ারেন হেস্টিংসের হিন্দু আইন সংকলনের ইংরেজি অনুবাদটির নাম কি? তাহলে কি লিখবে, এ কোড অফ জেন্টো লজ। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, সেটা কি বলা হয়েছে? তো এটা স্পেলিং তোমরা ঠিক করে লিখে নিতে পারো। এটা হচ্ছে GENTO। তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, 3 দাগের 2-3টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে, এবং পরবর্তী 4 দাগের প্রশ্ন সেখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে, 2টো প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন, লাহোরের চুক্তির 2টি গুরুত্ব লেখো। তাহলে লাহোরের চুক্তির 2টো গুরুত্ব তোমরা লিখবে। তার পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? তাহলে অন্ধকূপ হত্যা সম্পর্কে তোমরা এফ দিয়ে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, কর্নওয়ালিস কোড কি? তাহলে কর্নওয়ালিস কোড কি সেই সম্পর্কে লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল মেকলে মিনিটস কি? তাহলে মেকলে মিনিটস কি সেটা তোমরা এ অবধি লিখবে মেকলে মিনিট সম্পর্কে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে 4 দাগে যে প্রশ্নগুলো ছিল, 4 দাগের প্রশ্ন বলা হয়েছে 4-5টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন ছিল কি, যে এখানে প্রথম প্রশ্ন এখানে দেখো বলা আছে কি, দেখো যে সত্যবিলোপ নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে সত্যবিলোপ নীতির সংক্ষিপ্ত পরিচয় তোমরা দেবে, এই পয়েন্টগুলো করবে। 3 নম্বর যেহেতু দেওয়া আছে, পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে বণিকদের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয়েছিল? তাহলে সেই পয়েন্টগুলো এখানে তোমরা পরপর এখানে লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে মেকলের পুরো নাম কি? তাহলে মেকলের পুরো নাম লিখবে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তাহলে দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেগুলো তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে কোম্পানির আমলে
দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় তোমরা এখানে এই পয়েন্টগুলো করে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি, 5 দাগের প্রশ্ন। 8-10টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এখানে 10 নম্বর দেওয়া হয়েছে, দুটো প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন দেখো 5 দাগে বলা আছে বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। তাহলে ভূমিকা, বক্সারের যুদ্ধের গুরুত্ব, এখানে ভূমিকা লিখবে, তারপরে লিখবে বক্সারের যুদ্ধের গুরুত্ব। সেখানে এই পয়েন্টগুলো তোমরা পরপর করবে। তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, অথবা দিয়ে বাংলা প্রশ্ন ছিল, অথবা দিয়ে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল বর্ণনা করো। তাহলে বাংলার দ্বৈত শাসনের ফলাফল সমূহ বলে তোমরা এই পয়েন্টগুলো করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর বিচার বিভাগীয় সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে ভূমিকা, তারপর লিখবে বিচার বিভাগীয় সংস্কার সমূহ। তাহলে সেখানে এই পয়েন্টগুলো তোমরা করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল ভারতে কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো। তাহলে এখানে মিশনারিদের উল্লেখযোগ্য পদক্ষেপ বলে এই পয়েন্টগুলো তোমরা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর ইতিহাস, যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 1 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।